হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি আল্লাহর রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো। আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আজকে আমরা গ্রামে চলে যাচ্ছি, যদিও জান্নাতের পাওয়া যাবে না। আমি, আমার মেয়ে, দেওরের সাথেই যাব। আমার শাশুড়ি, এরা সবাই যাব। তো রাস্তার ভিতরে আজকে আমাদের অনেক মজা হয়েছে এবং বাড়িতে গিয়ে কী করলাম সব কিছু নিয়ে আমার আজকের ভিডিও। আশা করছি আজকের ভিডিও তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। এখানে দেওরের বাসায় বললাম না আসবো, তো চলে আসছি। সকালবেলা আসছি। তো এইখান থেকে আমরা বিকালে যাওয়ার কথা ছিল, কিন্তু বিকালে না, আমরা আগে 2:30টার দিকে হয়েছে গাড়িতে উঠে গেছি। এই যে রেডি হয়ে সবাই মিলে হয়েছে গাড়িতে উঠে পড়লাম। এখন হয়েছে গাড়ি ছেড়ে দেবে একটু পরেই। তো এই যে অনেক দূর আমরা প্রায় চলে আসছি। গাড়িতে ওঠার পরে একটু ভিডিও নিতেছিলাম। তারপরে দেখা যায় এখন একটু মুড ভালো আছে, ভিডিও নেওয়ার একটা ভালো লাগতেছে। আর কিছুক্ষণ পরে দেখা যায় কি এমন হবে আর ভিডিও নিতেই ইচ্ছা করবে না। তাই যখন আর কি গাড়িতে উঠছি তখন একটু ভিডিও নিলাম। যাই হোক, অলরেডি আমরা সেতুতে উঠে গেছি। এই হইল সেতুর শুরু। তো অল্প করে হয়েছে ভিডিও নিতেছিলাম, শুরু থেকে একটু শেষ পর্যন্ত, যেখানে যেখানে হয়েছে আর কি ভালো লাগে। যাই হোক, বাবু একদম ঘুমের অবস্থা খারাপ। আসলে গাড়িতে উঠলে হয় কি ও একটুকু সজাগ থাকে না, ঘুমিয়ে যায়। এদিকটা হয়েছে আমার অনেক শান্তি। মানে ওর নিয়ে গাড়িতে উঠলে ও হয়েছে মাশাআল্লাহ সুন্দর করে ঘুমিয়ে পড়ে। যাই হোক, এই তো এখানে ওরা ঘুমাইতেছিল আর ওদের মুখে হয়েছে রোদ পড়তেছিল। তারপরে আমার জাল আবার হয়েছে ওড়নাটা দিয়ে দিচ্ছে। যাই হোক, তারপরে অনেক মজা করেই হয়েছে আমরা কিন্তু বাড়িতে আসছি। আমাদের একটুকু কষ্ট হয় না, রাস্তায় কোনো জ্যাম ছিল না। তো এই যে সেতুর মাঝখানে, তো আমরা নদীর মাঝখানে চলে আসব। তো এই ভিউটা অনেক সুন্দর ছিল মাশাআল্লাহ। তো সেইখান থেকে অল্প করে একটু নিতেছিলাম। আর এইখানে দেখলাম আম হয়ে গেছে, মানে গাছের আম ফার্স্ট দেখলাম। তো তাই এবার ওইখান থেকে একটু ভিডিও নিলাম। এদিকে কি হয়েছে, যখনই একটু ভালো লাগে কিছু, আমার মেয়ে কিন্তু আমাকে মনে করে দেয়, আম্মু দেখো তুমি ভিডিও করো, এরকম আমাকে বলে। তো মাশাআল্লাহ, আমার মেয়ের জন্য সবাই মাশাআল্লাহ বলবে। হ্যাঁ। তারপরে এই যে নদীর ভিতরে কি সুন্দর টগর যাইতেছিল। তারপরে আমরা এইখানে একটু জ্যামে পড়ছিলাম 5-7 মিনিট। তারপর কিন্তু রাস্তার ভিতরে কোনো জ্যাম ছিল না। আমাদের কিন্তু খুব সুন্দর করে বাড়িতে আসা হয়েছে মাশাআল্লাহ। আর এই যে আমার মেয়ে ঘুমের থেকে উঠে গেছে, আমিও হয়েছি একটু ঘুম পড়ছিলাম। তারপরে হয়েছে উঠে গেছে, যদিও ঘুমাইনি, গল্প সল্প করছি সবার সাথে। তারপরে এই দিকটা কত সুন্দর, এই যে রাস্তার ভিতরে লোকজন বসে আছে, তারপর ছাগল হয়েছে খাবার খায়, মানে সব কিছু মিলে এখানে খুবই একটা সুন্দর ভিউ ছিল। এইদিকে আবার হয়েছে আমাদের ইফতারির টাইম হয়ে গেছে। তো আমরা হয়েছে একটা দোকানে নেমে গেছি ইফতার করার জন্য। যদিও এটা হোটেলে আমরা যেতে চাইছি, কিন্তু সময়ের কারণে আর যেতে পারি নাই, আজান দিয়ে দিবে। তারপর হয়েছে এখানে একজন কাকা, তার দোকানে আমরা বসে ইফতার করছি। মানে আমার দেবর সব কিছু হয়েছে হোটেল থেকে কিনে নিয়ে আসছে, পাশেই একটা হোটেল আছে। আমরা ওইখানে বসি নিয়ে আমাদের কাছে এই দোকানটায় বসতে না বেশি ভালো লাগছে। তারপর হয়েছে সুমাইয়ারে বসাই দিছি ইফতার মাখানোর জন্য, আর আমরা দেখতে মজা করে ভিডিও নিতেছিলাম। আর সাথে তো মেহেরি মা আছেই। ওই হয়েছে কি একটু মানুষজন দেখলে ও একটু মানে কীরকম যেন একটু কান্নাকাটি করে। তারপর আবার বেশিক্ষণ একটু থাকলে ঠিক হয়ে যায়। বাচ্চা মানুষ, আসলে বেশি মানুষ গ্যাদারিং থাকে, কারণ ও তো একা একা সবসময় থাকে। বেশি মানুষ ও একটা করতে নিতে পারে না। যাই হোক, আমাদের ইফতারি খাওয়া শেষ। তারপর কিন্তু বাসায় চলে আসছি। এদিক দিয়ে হয়েছে আমার চাচি শাশুড়ি হয়, সে হয়েছে আমাদের জন্য অনেক মজার খাবার রান্না করে রাখছে। গরুর মাংস, শাক, করলা ভাজি, তারপর আরও বড়া ছিল এখানে, ভাত। তারপর যে চৈতে আপু আমাদের সাথে আসছে, তারাও হয়েছে আমাদেরকে খাবার দিয়ে গেছে। যাই হোক, এটা ছিল সকালে। তো যখন আমি বাড়িতে এসে পুকুর পাড়ে নামলাম, তো এত সুন্দর ঘ্রাণ আমার নাকে চলে আসছে। তো গন্ধরাজ ফুল আর কি, এত সুন্দর। তারপর সাথে ছিল জবা ফুল। এইখানেও আছে 3 রকমের ফুল, যদি আমার একটা নাম জানা নাই, তো পরবর্তীতে জানলে বলবো। জবা ফুল এত সুন্দর মাশাআল্লাহ। এটা হচ্ছে ছোট্ট একটা পুকুর, আমাদের পরিত্যক্ত পুকুর যাকে বলে। এটা আমরা যখন আসি তখন ব্যবহার করি, আর তাছাড়া তো এমনি পড়ে থাকে। তো ফুলগুলা মাশাআল্লাহ খুবই সুন্দর, তাই আমি এবার একটু ভিডিও নিলাম। আমার তো হয়েছে এখন মনে হয় যে এটাকে ব্যাড হ্যাবিট বলবো না কি জানি না, মানে কিছু ভালো একটু চোখে লাগলেই দেখা যায় আমি একটু ভিডিও করে নিই এরকম। তো পুরা পুকুর পাড় জুড়েই একদম হয়েছে ফুল গাছ লাগিয়ে রাখছে, গন্ধরাজ। আর হয়েছে
জবা। তো প্রথমবার আরেকবার যখন আসছি গত ঈদে তখন কিন্তু গাছগুলা একটু ছোট ছিল, যখন ফুল ছিল না। এইবার হইছে মাশাআল্লাহ গাছগুলা বড় হয়ে গেছে। আর দেখলাম যে একদম ফুলে টুলে একদম ভরে গেছে, এত সুন্দর। আর এটার গন্ধ কিন্তু রাত্রে বের হয়, রাত্রে সন্ধ্যার পরে যখন ঘর থেকে বের হই এখান থেকে তো যেতে ইচ্ছা করে না, এত সুন্দর ঘ্রাণ। মাশাআল্লাহ মাশাআল্লাহ খুবই সুন্দর। তো এইবারকার ঈদে বাড়ি এসে না আমার খুবই ভালো লাগছে, মানে খুবই ভালো লাগছে। ওই গতবার যে আসছি ওই গতবারের থেকে এইবার আমার কাছে বেশি ভালো লাগছে। এখন তো ধইরাই রাখছি প্রতি বছরই বাড়ি চলে আসবো এরকম। যাই হোক এটা সকালের আর কি। ভাইয়া বাজারে গেছিল, গিয়ে অনেকগুলা মাছ নিয়ে আসছে, ট্যাংরা মাছ, ইলিশ মাছ, তারপর চিংড়ি মাছ। এই যে এখানে বাইলা মাছ ছিল, তো খুব সুন্দর সুন্দর মাছ নিয়ে আসছে। আমরা আবার এগুলো কাটাকাটি করতে বসে গেছি। তো যাই হোক এই ছিল আমার আজকের ভিডিও। ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। নতুন বন্ধু হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। যাই হোক এই তো তার সাথে মুরগি নিয়ে আসছিল, তো মুরগিটাও হয়েছে আমার জাল কেটে নিছে, সবাই মিলেমিশে আর কি তরকারি কাটাকাটি করতেছি, মাছ মাংস কাটাকাটি করতেছি। যাই হোক সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।